১৯৪৭ সালের আগস্টে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশদের ৩০০ বছরের শাসন ও শোষণের সমাপ্তি ঘটে। ব্রিটিশ ও ইন্ডিয়া দুটি স্বাধীন ভূখণ্ডে ভাগ হয়। হিন্দু ধর্মাবলম্বী ভারত ও মুসলিম ধর্মাবলম্বী কনিষ্ঠ পাকিস্তান গণপরিষদ। Pakistan is a nation united only by religion. West Pakistan has the money and the government and the resources. East Pakistan, 1,000 miles away across India, has the poverty and the misery. সেই ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। ৪৭ ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকে দুই অঞ্চলের টানাপোড়েন, অসম বিভাজন, শোষণ, বঞ্চনা ও বৈষম্য। রাষ্ট্রভাষার আন্দোলন ঘিরেই উত্তপ্ত হয় পূর্ব বাংলার রাজনীতি। উন্মেষ ঘটে বাঙালির প্রতিবাদী আর জাতীয়তাবাদীর চেতনা। ৫৪ ঐতিহাসিক নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের ভরাডুবি আর হক ভাসানী সোহরাওয়ার্দী যুক্তফ্রন্টে নিরঙ্কুশ বিজয়ী ছিলেন। আঞ্চলিক সাহিত্য শাসনের ২১ দফা ইস্তাহারের পক্ষে গণরায়। সেই পথ ধরেই একে একে ডানা বাঁধে অধিকার আদায়ের সংগ্রাম। সামরিক শাসক আইয়ুব বিরোধী লড়াই, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফার ধারাবাহিকতায় ৬৯-এর গণ অভ্যুত্থানে প্রকাশ পায় স্বাধিকার আর মুক্তির আকাঙ্ক্ষা। ৭০-এর নির্বাচনে শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণরায় দেয় বাঙালি। তবে তার প্রতিও অশ্রদ্ধা দেখাতে থাকে পাকিস্তানি শাসকরা। ৭১-এর উত্তাল মার্চ জুড়ে চলে অসহযোগ আন্দোলন। ৭ই মার্চ রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে বাঙালিদের লড়াইয়ের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপর আলোচনার নামে কালক্ষেপণ করে অপারেশন সার্চলাইটের নীল নকশা সাজায় পাকিস্তানি শাসকরা। ২৫শে মার্চ কাল রাতে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর গণহত্যা চালায় হানাদাররা। ২৬শে মার্চ কালোঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা আসে তৎকালীন মেজর জিয়াউর রহমানের কণ্ঠে। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. ঘোষণা পাওয়া মাত্রই মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে গড়ে তোলে প্রতিরোধ। ১৭ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথের মধ্য দিয়েই আনুষ্ঠানিক রূপ পায় মুক্তিযুদ্ধ। আপাভানু মানুষের অংশগ্রহণে যা হয়ে ওঠে জনযুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে মৃত্যু, লাঞ্ছনা ও চরম আত্মত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনে তার হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয়। শোষণার বৈষম্যের চাতাকলে পৃষ্ঠ বাঙালি দমে যাওয়ার পাত্র নয়। বাঙালির অদম্য সাহসের কাছে হার মানে হানাদাররা। ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে ৯৩,০০০ পাকিস্তানি সেনা। ইতিহাসের এক নৃশংসতম হত্যাযজ্ঞ শেষে বাংলার পূর্ব আকাশে উকি দেয় রক্তরাঙা সূর্য। দিনের আলোয় ফুটে ওঠে ক্ষত বিক্ষত বাংলার পথপ্রান্তর। ভীতবিহ্বল মানুষ দেখলেও সারি সারি স্বজনের মরদেহ। যে লাল সবুজের পতাকায় রয়েছে ৩০ লক্ষ শহীদের রক্তের দাগ, সেই পতাকা বয়ে নিয়ে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম, এমনটি প্রত্যাশা। শূন্য থেকে যাত্রা শুরু করা বাঙালির গল্পটা শুধু এগিয়েই যাওয়া। নানা পিছুটান, নানা ষড়যন্ত্র ও স্বাধীনতা পরবর্তী ৫ দশকে বাঙালির অর্জন বিস্ময় জাগিয়েছে সারা বিশ্বে। বিগত এক দশকের অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি সহ সামগ্রিক যাত্রা দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলার সামগ্রিক অগ্রগতিতে তেমন কোনো হতাশা না থাকলেও স্বাধীন বাংলার বুকে আজও রয়ে গেছে স্বাধীনতা বিরোধীদের হুঙ্কার, আছে সাম্প্রদায়িক শক্তির মাথাছাড়া। পাশাপাশি ঘুষ, দুর্নীতি সহ দেশপ্রেমের ক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকা প্রশ্নবিদ্ধ। শত হতাশা ঘিরে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী, সমৃদ্ধশালী, অসাম্প্রদায়িক বাংলা প্রতিষ্ঠার দায়িত্ব তরুণদের হাতে দিতে চান বয়োজ্যেষ্ঠরা। তরুণদের যোগ্য নেতৃত্বে বাংলা এগিয়ে যাক কাঙ্ক্ষিত লক্ষ্যে। স্বাধীনতা শব্দটির তাৎপর্য শুধুমাত্র নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা অর্জনের জন্য সীমাবদ্ধ নয়, বরং স্বাধীনতা হলো স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম জাতি হিসেবে টিকে থাকার আয়োজন। স্বাধীনতা মানে ইচ্ছার স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, শোষণ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা।